আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মিনু আক্তার, সিনিয়র সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। গত ক্লাসে আমরা অধ্যায় 2 এর পাঠ 3 পড়েছি। আজকে আমরা পড়ব পাঠ 4, পরবর্তী প্রতিরোধ আন্দোলন। আজকের পড়াটুকু তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 20 এবং 21 পৃষ্ঠায় খুঁজে পাবে। তাহলে চলো শুরু করি। বিশ পৃষ্ঠার প্রথম প্যারার অংশটুকু আমি এখানে দিয়েছি, সবাই খেয়াল করো। 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে। শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়, কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। এখানে রদ শব্দের অর্থ হচ্ছে বাতিল, অর্থাৎ 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয়, অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়। খেয়াল করো, প্রথম প্যারায় আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি এবং একটি লাইন আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই দেখে দেখে খাতায় প্রশ্নগুলো লিখে দিবে। প্রথম প্রশ্ন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কত সাল পর্যন্ত আন্দোলন চলে? এটার আনসার হবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 20 শতক পর্যন্ত আন্দোলন চলে। সেকেন্ড প্রশ্ন, কোনটির ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে? এটার আনসার হবে শিক্ষা প্রসার এবং নবজাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, যেমন শিক্ষা প্রসার ও নবজাগরণের ফলে কিসের চেতনা বিস্তার লাভ করে? তখন আনসার হবে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে। 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কি? এটার আনসার হবে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি রাজনৈতিক দল। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে গঠিত হয়। বঙ্গভঙ্গ কাকে বলে? খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে যে লাইনটি দিয়েছি সেই লাইনের কয়েকটি শব্দ আন্ডারলাইন করেছি। সেই শব্দগুলো দিয়ে এই প্রশ্নের আনসার তোমরা লিখতে পারবে। বঙ্গভঙ্গ কাকে বলে? ব্রিটিশরা 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। আমি আবার বলছি, ব্রিটিশরা 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। 6 নম্বর প্রশ্ন, আসামকে অন্তর্ভুক্ত করে কোন অঞ্চল গঠিত হয়? আনসার হবে আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয়। অথবা এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে, যেমন পূর্ব বাংলা অঞ্চল গঠিত হয় কোনটিকে অন্তর্ভুক্ত করে? তখন আনসার হবে আসামকে অন্তর্ভুক্ত করে। 7 নম্বর প্রশ্ন, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? আনসার হবে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে, কত সালে দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়? তখন আনসার হবে 1911 সালে দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হয়।
20 পৃষ্ঠার সেকেন্ড প্যারার অংশটুকু আমি এখানে দিয়েছি। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে ভারতীয় মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠন। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করেন, কিন্তু তাই বলে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেমে থাকেনি। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতে থাকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাদের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয় তাদের ছবি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, দেখো। ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেন। খেয়াল করো, সেকেন্ড প্যারাও আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি। এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হতে পারে। প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে দেখে খাতায় লিখে নেবে। ভারতীয় মুসলিম লীগ কি? আনসার হবে ভারতীয় মুসলিম লীগ হচ্ছে একটি রাজনৈতিক দল। ভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়? ভারতীয় মুসলিম লীগ 1906 সালে গঠিত হয়। ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য 3টি আন্দোলনের নাম লিখো। তখন আনসার হবে ভারতের বড় আন্দোলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য 3টি আন্দোলন হচ্ছে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাদের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়? তখন আনসার হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ ও সাহসিকতা চিরস্মরণীয়। এরপরের কোশ্চেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ কাদের পক্ষে অংশগ্রহণ করে? তখন আনসার হবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে অংশগ্রহণ করে। বিশ পৃষ্ঠার তৃতীয় প্যারার অংশটুকু আমি এখানে দিয়েছি। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শের-ই-বাংলা একে ফজলুল হক। এই সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা, গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয়। অর্থাৎ তাদের লেখার মধ্য দিয়ে বাঙালিদের স্বাধীনতার চেতনা আরো জোরদার হয়। এখানে বেগবান অর্থ হচ্ছে আরো জোরালো হয়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এই সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। খেয়াল করো, থার্ড প্যারাতে আমি কিছু লাইন আন্ডারলাইন করেছি। এই লাইনগুলো দিয়ে প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে কে নেতৃত্ব দিয়েছেন? তখন আনসার হবে রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শের-ই-বাংলা একে ফজলুল হক নেতৃত্ব দিয়েছেন।
এর পরের প্রশ্নটি হচ্ছে নারী জাগরণের অগ্রদূত কে? তখন আনসার হবে নারী জাগরণের অগ্রদূত হচ্ছেন বেগম রোকেয়া। অথবা এই প্রশ্নটি এভাবেও আসতে পারে যে নারী শিক্ষা প্রসারে কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? তখনও আনসার হবে নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরের প্রশ্নটি হচ্ছে ইংরেজরা কত সালে ভারত ত্যাগ করতে বাধ্য হয়? আনসার হবে ইংরেজরা 1947 সালে ভারত ত্যাগ করতে বাধ্য হয়। লাস্ট কোয়েশ্চেন, ইংরেজরা ভারত ত্যাগ করার পর কয়টি আলাদা রাষ্ট্রের জন্ম হয় এবং রাষ্ট্রগুলোর নাম কি? ইংরেজরা ভারত ত্যাগ করার পর 2টি আলাদা রাষ্ট্রের জন্ম হয় এবং রাষ্ট্রগুলোর নাম হচ্ছে পাকিস্তান ও ভারত। এই ছিল আমাদের পাঠ 4 পরবর্তী প্রতিরোধ আন্দোলন। প্রতিটি লাইন যদি তোমরা মনোযোগের সাথে রিডিং পড়ো তাহলে শূন্যস্থান পূরণ, মিলকরণ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিংবা কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর তোমরা সহজেই লিখতে পারবে। কাজে গল্পের মতো করে প্রতিটি লাইন তোমরা মনোযোগের সাথে রিডিং পড়বে। চলে যাচ্ছি আমরা 21 নম্বর পৃষ্ঠায়। কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখতে পারেন শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এই প্রথম অংশটুকু দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে কবি সাহিত্যিকগণ কিভাবে রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রাখেন বা ভূমিকা রাখতে পারেন। যদি প্রশ্নটা এভাবে আসে তখন আনসার কিভাবে তোমরা লিখবে, তোমাদের সুবিধার জন্য আনসারটুকু আমি লিখে দিয়েছি। কবি সাহিত্যিকগণ তাদের কবিতা, গান ও লেখার মাধ্যমে মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা এবং দেশপ্রেম জাগ্রত করতে পারেন। তারা তাদের লেখার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোঁড়ামি ও দেশি বিদেশি শোষণের বিরুদ্ধে লড়াই করতে পারেন। খ নাম্বার, পাশের পৃষ্ঠা অর্থাৎ 20 নম্বর পৃষ্ঠায় আমরা যে তথ্যগুলো পড়েছি সেখান থেকে 20 শতকে বাংলায় যেসব প্রতিরোধ আন্দোলন হয়েছে সেগুলোর একটি ঘটনাপঞ্জি তৈরি করো। অর্থাৎ 20 পৃষ্ঠায় আমরা যে আন্দোলনগুলো সম্পর্কে পড়েছি সেটা লিখতে হবে। যেমন প্রথমে আমরা পড়েছিলাম যে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয় অর্থাৎ বাতিল করা হয়, তাহলে এটা হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এর পরের আন্দোলনটি হচ্ছে স্বরাজ আন্দোলন, তারপরে অসহযোগ আন্দোলন, এরপরে হচ্ছে সশস্ত্র যুব বিদ্রোহ। গ নাম্বার, আরো কিছু করি। বাঙালির স্বাধিকার আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বেগম রোকেয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সম্পর্কে আরো তথ্য খুঁজে বের করো। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা নিশ্চয়ই এর আগে কিছু কিছু তথ্য জেনেছ, তারপরেও আমি একটু বলছি তোমাদের। বাংলা ভাষার বিখ্যাত সাহিত্যিক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার। তিনি 2000-এর বেশি গান লিখেছেন। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি পল্লী অর্থাৎ গ্রাম ও কৃষির উন্নয়ন নিয়েও কাজ করেছেন।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ব্রিটিশ আমলের অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। কবিতার প্রতিবাদী ভাষার জন্য তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। সাহিত্যকর্ম ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে কবি নজরুল ইসলাম পরাধীনতা, সাম্প্রদায়িকতা, ধর্মীয় গোঁড়ামি ও দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। বেগম রোকেয়া। বেগম রোকেয়া নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি তখনকার বাঙালি মুসলিম সমাজের কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করে নারী শিক্ষা বিস্তারের চেষ্টা করেন। বেগম রোকেয়া 20 শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানদের নবজাগরণের সূচনা লগ্নে নারী শিক্ষা ও নারী জাগরণের নেতৃত্ব দেন। এদেশের নারীদের অবস্থার উন্নয়ন ও অধিকার আদায়ে তার অবদান চিরস্মরণীয়। ঘ নাম্বার যাচাই করি, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। নিচের কোনটি বাংলার নবজাগরণের সাথে সম্পর্কিত? নতুন ভবন, শিল্প সাহিত্য, জন্মহার, সিপাহী বিদ্রোহ। এটা আনসার হবে শিল্প সাহিত্য। আজকের পড়াটুকু নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সবাই পড়া বুঝতে পেরেছো। আজকে আমি যা যা পড়ালাম এবং যে প্রশ্নগুলো আমি দিলাম, আশা করছি পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে তোমরা আজকের পড়াটুকু কমপ্লিট করে ফেলবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।